বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ শ্রেণীর প্রথম পত্র বইয়ের অন্তরীকরণ অধ্যায়ের 9 ইতিপূর্বে আমার এক নাম্বার ভিডিও করছি। আজকে আমি তোমাদের এই অধ্যায়ের পর্ব 2 নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদেরকে বলছিলাম যে এই অধ্যায়ের যেখান থেকে আমি শেষ করব সেখান থেকে শুরু করব। দেখো, আমি এর আগের দিনে তোমাদের একের এইচ পর্যন্ত করেছিলাম, আই নাম্বারটা করাইলাম না। এখন তোমাদের যে নাম্বারটা করার, কারণ এটা বিভিন্ন একটা বোর্ডে আসছিল, বোর্ডের অঙ্কগুলো আমি করাচ্ছি। দেখো, এখানে আমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যদি আমি অন্তরীকরণ করি তাহলে ডি ভাগ ডিএক্স নাও, উভয় পাশে ডি ভাগ ডিএক্স নিচ্ছি। এখন দেখো, আমি একটু এখানে কিভাবে লিখতেছি দেখো, এক্স এর উপরে স্কোয়ার আর কিউবটা আমি এখানে দিলাম। কেন দিলাম দেখো, সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা তারপর উপর স্কোয়ার, একই কথা। ঠিক আছে, কোণের উপর কখনো স্কোয়ার হয় না, এখানে এটা মানেও এটা লেখা যায়। ঠিক তেমনি সাইন কিউব এক্স স্কোয়ার এখানে দিলে সাইন কিউব এক্স স্কোয়ারে বোঝাবে। ঠিক আছে, আর একটা দেখো, এখন অন্তরীকরণ দেখো, কোনো ফাংশনের উপর পাওয়ার থাকলে ভিতরটাকে আমরা এক্স মনে করি। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণটা কি? এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণটা হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, তাই না? তাহলে এটাকে যদি আমি এক্স ধরি, পাওয়ারটা সামনে আসবে, লেখো, এটা আর লেখার দরকার নেই, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে 3 - 1। কিন্তু এইটা কি এক্স ছিল? না, যতটুকু আমরা মনে করছি ততটুকু আবার অন্তরীকরণ। কাকে কাকে মনে করছি? সাইন এক্স স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমরা ধরে নিয়েছিলাম। এইদিকে যা আছে তাই লেখো। তাহলে এখানে এক্স স্কোয়ার, আমি এখানে 3-এর থেকে 1 বাদ দিলে 2 লিখতে পারি। এখন সাইন এক্স এর অন্তরীকরণ কি? সাইন এক্স এর হচ্ছে কস এক্স, কস এক্স। কিন্তু এখানে কি এক্স ছিল? না, তাহলে আমি এইটার আবার অন্তরীকরণ করব, এক্স স্কোয়ারের আবার অন্তরীকরণ করো। তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হয়? 2x, 2টা সামনে আসে, 2 এর থেকে 1 বিয়োগ। তাহলে এখানে থাকতেছে, আমি চাইলে এইভাবে লিখতে পারি, এখানে হচ্ছে cos x এর পরে স্কোয়ার আর এটা সমান সমান হচ্ছে 2x। এটা গুণ করো, 3 দুগুণে কত হয়? 6। এক্সটাও সামনে লিখলাম, তারপর এটা লেখো সাইন স্কোয়ার এক্স স্কোয়ার কস স্কোয়ার, তারপরে ডি ভাগ ডিএক্স আর ওয়াই এর মানটা এটা বসাই দাও, যেটা হবে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, অন্তরীকরণ অনেক সোজা। অন্তরীকরণ পারে না বা অন্তরীকরণ বোঝে না এমন স্টুডেন্ট পাওয়া খুবই কঠিন হবে, কারণ অন্তরীকরণ অনেক সোজা অঙ্ক। ঠিক আছে, তারপর আমি একের কে নাম্বারটা, তোমাদের একের জি নাম্বার আর কে নাম্বার একই রকম, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আমি কে নাম্বারটা করাইছি, তারপর আমি একের এল নাম্বারটা করাইছি। আমি একবারে ধরে লিখতেছি, ধরি y ইকুয়াল, তোমাদের বই থেকে দেখো এল নাম্বারটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন লন 2x। তাহলে এইটা একটা চলক, এইটা একটা চলক, গুণন অবস্থায় আছে। তাহলে আমি কি করব? গুণনের সূত্র বসাই দেব। আগে অন্তরীকরণটা নিয়ে নাও, দুই পাশে dx ভাগ d ভাগ dx
এক্স টু দি পাওয়ার এন আর লন টু এক্স। তাহলে আমি এটা গুণনের সূত্র বসাবো। গুণনের সূত্র মনে আছে? গুণনের সূত্রটা যদি আমি বসাই, আচ্ছা একবারে বসাচ্ছি, দেখো আমি আর এটা লিখতেছি না। ইউ ভি এর অন্তরীকরণ, ডি ভাগ ডিএক্স লন টু এক্স, তারপর লন টু এক্স প্লাস দিব, লন টু এক্স ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স দিব, তারপর এক্স টু দি পাওয়ার এন দিব। এক্স টু দি পাওয়ার এন, লন এক্স এর কি হয়? 1 ভাগ এক্স। ঠিক আছে, এইটা কি এক্স ছিল? না, তাহলে ডি ভাগ ডিএক্স টু এক্স প্লাস লন টু এক্স, এনটার সামনে আসুক, এন থেকে এক বিয়োগ এক্স টু দি পাওয়ার এন। এই যে আমি এখানে করাইছিলাম এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, এবং হুবহু এক্স টু দি পাওয়ার এন ছিল, তাহলে এখানে মনে করার কিছু নেই। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এনটা আমি একটু সামনে উপরে লিখতেছি, এক্স টু দি পাওয়ার এন, টু এক্সটা নিচে লিখতেছি। ঠিক আছে, আর টু এক্সের অন্তরীকরণ করলে শুধু টু হয়, এক্সের 1। কেন 1 হয় তোমরা জানো। আচ্ছা, তারপরে আমি দেখাবো। তাহলে এটা যা আছে তাই, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 লন টু এক্স। এখন এক্স এর 1 হয় কিভাবে দেখো, ডি ভাগ ডিএক্স এক্স। এক্স এর উপর পাওয়ার কোনো কিছু আছে? নাই, তার মানে 1 আছে, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে 1 এক্স এর সাথে গুণ করলে এক্স হয়, তারপর 0, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখো এই দুই কাটা যায়। ঠিক আছে, আমি যদি একটু সাজায় লিখি, তাহলে এই জায়গা থেকে দেখো, উপর থাকতেছে এক্স টু দি পাওয়ার এন, নিচে থাকতেছে কত? এক্স। এই টু কাটলাম, এক্স টু দি পাওয়ার এন, নিচে থাকতেছে কত? এক্স। একটু লিখি আমি আরেকটা লাইন, যতটুকু রাখে সাজানো সম্ভব। এক্স টু দি পাওয়ার এন, আর নিচের এক্সটা যদি আমি উপরে উঠাই দিই, এই এক্সটাকে উপরে উঠে দিলে ইনভার্স হয়ে যাবে না, তাহলে আমি এটাকে উপরে উঠে দিচ্ছি, ইনভার্স 1 প্লাস, তারপর এটা যা আছে তাই লিখব, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 লন টু এক্স, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 লন টু এক্স। ঠিক আছে, তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা এক্স, এটাও এক্স, ওই জন্য ভিত্তিগুলো এক ছিল, পাওয়ারগুলো যোগ করে নিয়েছিলাম। কেন নিলাম? এটা কমন যাবে তো, ওই জন্য করে নিলাম, তা না হলে এর আগে আমি উত্তর দিয়ে রাখতাম। তাহলে যেহেতু এটা আমি কমন নিতে পারবো, নিয়ে রাখি। এখানে কমন নিলাম, এখান থেকে 1, এখানে এন লন টু এক্স, এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা তো গেল আমার এল নাম্বার। তারপর হচ্ছে এম নাম্বারটা দেখো, একের এম নাম্বার। তাহলে লেখো, ধরি y ইকুয়াল এক্স রুট ওভার সাইন এক্স। তাহলে কি করব আমি দেখো, আবার এটা গুণনের সূত্র বসাবো। আগে ডি ভাগ ডিএক্স নাও, ডি ভাগ ডিএক্স রুট ওভার, ঠিক আছে, এবার গুণনের সূত্র বসাই দাও। এটা ঠিক রাখবো, ডি ভাগ ডিএক্স রুট ওভার সাইন এক্স। তাহলে এইটা ঠিক রাখো, ডি ভাগ ডিএক্স আর হচ্ছে এক্স। আচ্ছা,
এক্স ঠিক রাখো। রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 1/2 রুট এক্স। গতদিনে আমি বলছিলাম 1/2 রুট এক্স, এটা মুখস্থ রাখতে বলছিলাম। ঠিক আছে, কিন্তু ভিতরে কি এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে সাইন এক্স প্লাস, তাহলে এটা যা আছে তাই থাকবে, কারণ এটার সামনে ডি ভাগ ডিএক্স নাই, এক্স এর অন্তরীকরণ করলে 1। এখন রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্সটা কীভাবে হয়। আচ্ছা দেখো, গত দিনেও দেখাইছি, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো তোমাদেরকে রুট এক্স না দিয়া একবারে আমি হাফ দিলাম। হাফ দিলে কী হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। ঠিক আছে, আর 1/2 এক্স টু দি পাওয়ার, এখানে হাফ -1 যদি আমি লসাগু করে -1/2 হবে। ইনভার্সটা উঠে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকে 2, আর এটাও যদি উঠায় যায় তাহলে হাফ। হাফ মানে কত, রুট, তাহলে 1/2 রুট এক্স। ঠিক আছে, এখন সাইন এক্স এর অন্তরীকরণ করো। আমি এক্সটা উপরে লিখলাম, এখানে 2 সাইন এক্স, আর সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কস এক্স। ঠিক আছে, এইটা। এখন দেখো আমি আর একটা কাজ কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে লসাগু করো, এক্স কস এক্স প্লাস, তাহলে এখানে হচ্ছে লসাগুটা হচ্ছে 2 রুট সাইন এক্স। তাহলে এটার সাথে যদি আমি গুণ করি, তাহলে এটার নিচে 1, এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 রুট সাইন এক্স, তারপর হচ্ছে স্কোয়ার হবে, কারণ দুইটা সাইন এক্স আছে, তাহলে স্কোয়ার রুট কাটা। তাহলে আমি যদি একটু সাজায় লিখি, এক্স কস এক্স প্লাস 2 সাইন এক্স, স্কোয়ার রুট কাটা, আর নিচে যা আছে তাই। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমরা এখন করব হচ্ছে একের এম করলাম, এর নাম্বারটা আমরা যদি গুণনের সূত্র বসাই দিই, এটাও কিন্তু এইভাবেই হবে। আচ্ছা, এম এন, আচ্ছা আচ্ছা, এর নাম্বারটা দেখো, এখানে ঢাকা বোর্ড 9 আসছিল, একের এন। একের এন নাম্বারটা দেখো, একবারে আমি ধরে নিচ্ছি, ধরি y ইকুয়াল একের এন, তাহলে e টু দি পাওয়ার ax ডট tan স্কোয়ার এক্স। তাহলে দেখো এখানে আমি কি করব, গুণনের সূত্র বসাবো। ঠিক আছে, গুণনের সূত্র যদি বসাও, তার আগে ডি ভাগ ডিএক্স নাও, ডি ভাগ ডিএক্স এক্স tan এক্স। ঠিক আছে, এখন গুণনের সূত্রটা বসাও, এটা ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স tan স্কোয়ার এক্স প্লাস ডি ভাগ ডিএক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এক্স আছে, এক্স এ দিলাম। দেখো তো, এইটা স্কোয়ারটা যেটা দেওয়া আছে, তাহলে এইটা আমি না লিখে তোমাদের সুবিধার জন্য স্কোয়ারটা উপরে দিলাম, একই কথা। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 2 থেকে 1 গেলে 1, দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, দেই একটা। ঠিক আছে, কিন্তু এটা কি এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, tan x। ঠিক আছে, তারপর প্লাস tan স্কোয়ার এক্সটা আমি ঠিক রাখতেছি,
এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি বলো তো? এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ হয় এক্স, কিন্তু এটা কি এক্স ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে। দেখো 2 থেকে একবার দিলে কত হয় 1, তাহলে ওইটা আর আমি লিখবো না, তাহলে 2টা আগে লিখি, ই টু দি পাওয়ার এ এক্সটা লিখি, তারপর লিখতেছি tan x, আর tan x এর অন্তরীকরণ কি? tan x এর অন্তরীকরণ করলে sec স্কয়ার x প্লাস, তাহলে tan স্কয়ার x ই টু দি পাওয়ার এ এক্স ডট এক্স এর অন্তরীকরণ করলে 1 শুধু এ। তাহলে আমি কি tan xটা কমন নিতে পারি, নিয়ে কোনো লাভ নেই, এইটাই উত্তর দিয়ে দাও। ঠিক আছে, তোমাদের অন্তরীকরণ করা হয়ে গেলেই যেটা আছে ওইটাই উত্তর দিয়ে দাও, তাতে সমস্যা নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে একই জাতীয় জিনিস যেগুলো আছে কমন নিতে পারো, যেমন ই টু দি পাওয়ার এ এক্স কমন নেওয়া যায়, tan x কমন নেওয়া হয়, এখানে একটা tan থাকবে, নিলেও হবে না নিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি তুমি চাও একই রকমগুলো কমন নিয়ে রাখতে পারো, না রাখলেও কোনো ভুল হবে না। তারপর দেখো এন নাম্বার হয়ে গেল, আমি ও নাম্বারটা একটু দেখাচ্ছি। ও নাম্বার লেখো, ধরি ও সমান সমান দেওয়া আছে সাইন ব্র্যাকেট এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ওয়াই ডি ভাগ ডিএক্স সাইন এক্স এর অন্তরীকরণ করলে হয় কি কস এক্স, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, কিন্তু এটা কি এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এদিকে যা আছে তাই লেখো, তাহলে কস ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয় ই টু দি পাওয়ার এক্স এ হয়, কিন্তু এইটা কি এক্স ছিল না, আবার অন্তরীকরণ করতে হবে এটার 1 মাইনাস এক্স। ঠিক আছে, এদিকে যা আছে তাই লেখো, কস এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, আর এদিকে যা আছে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এইটাও থাকবে। এখন রুট এক্স ধরো, ভিতরে যা আছে সম্পূর্ণটা এক্স, রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ভাগ 2 রুট এক্স, 2 রুট এক্স 1 মাইনাস এক্স, কি ভিতরের অংশটুকু এক্স ছিল না, তাহলে 1 মাইনাস এক্স ছিল। তাহলে দেখো এটা আমি একটু সাজায় লিখি, এটা নিচে লিখি আর এগুলো উপরে লিখি, তাহলে আমি লিখবো এখন cos a to the power root over 1 minus x dot a to the power 1 minus x divided হচ্ছে 2 root over 1 minus x। তারপর দেখো, তারপর হচ্ছে x এর অন্তরীকরণ করলে 1 এর অন্তরীকরণ করলে 0, x এর অন্তরীকরণ করলে হচ্ছে 1, তাহলে এখানে লেখা যায় 0 মাইনাস 1। ঠিক আছে, মাইনাস 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটাই হচ্ছে আমার অন্তরীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো অনেক ছোট ছোট জিনিসগুলো ভাঙ্গায় ভাঙ্গায় যতটা সম্ভব ভাঙ্গা যায় আমি তোমাদেরকে সেইভাবে করাচ্ছি।
একটু মনোযোগ দিয়ে দেখো, ধৈর্য ধারণ করো, কারণ অঙ্কগুলো অনেক ছোট ছোট, কিন্তু এগুলোর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। একটু সময় লাগবে, তোমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করো, ইনশাল্লাহ ভালো লাগবে। ঠিক আছে, এখন দেখো আমরা 2-এ চলে যাব। 2-এ কি আছে দেখো, 2-এর এ নাম্বারটা দেখো। যেমন তোমাদের বই থেকে আমি করছি, 2-এর এ নাম্বার দেখো। এখানে দেওয়া আছে, আমি ধরে নিলাম একবারে y ln cos x। ঠিক আছে, এখন দেখো ln x এর অন্তরীকরণ কি হয়। ln x এর অন্তরীকরণ করলে হয় 1/x। তাহলে বসায় দাও, আগে d/dx নাও, ln x মনে করো, তাহলে এটা হচ্ছে ln x। ln x এর অন্তরীকরণ কি 1/x, কিন্তু এটা কি x ছিল না, এটার আমরা আবার অন্তরীকরণ করব। ঠিক আছে, আর cos x এর অন্তরীকরণ করলে কি হয় দেখো, cos x এর অন্তরীকরণ করলে হয় -sin x। তাহলে দেখো cos x এর অন্তরীকরণ করলে হয় -sin x। cos x এর -sin x। আচ্ছা দেখো তো, sin ভাগ cos সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় tan। তোমরা বই বাইর করে দেখো, এটা উত্তর আছে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের বইয়ের 2-এর বি নাম্বারটা দেখো। এখানে বি নাম্বার আমি ধরে নিচ্ছি বি নাম্বার ln e⁻x প্লাস e⁻−x। ঠিক আগের মতো এখানে ভিতরে যেমন ln x ধরছিলাম, এটার ভিতরে ln x ধরো। আগে d/dx লেখো, ln e⁻x e⁻−x। ln x ধরো, ln x ধরলে কি হবে 1/x e⁻x প্লাস ইনভার্স x। কিন্তু এটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে e⁻x প্লাস e⁻−x। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই রাখো, কারণ এর সামনে d/dx নাই। তাহলে x এর অন্তরীকরণ করলে কি হয়, x এ হয়, আর e⁻x ইনভার্স x এর অন্তরীকরণ করলে এটাই হয়। কিন্তু এটা কি x ছিল না, এটার অন্তরীকরণ করলে -1। তো এখানে হচ্ছে -1, এই -1টা কিন্তু এটার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এখন এখানেই লিখতে পারো, আমি লিখে দিচ্ছি দেখো। e⁻x টা আগে লেখো, তারপর এইটা দিয়ে এটাকে গুণ করো, প্লাস মাইনাসে কি হয় মাইনাস e⁻−x। আর নিচে কি আছে দেখো, এটা e⁻x প্লাস e⁻−x। এইটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা তোমাদের এটা 2-এর বি হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে 2-এর সি নাম্বার। দেখো এটা মোটামুটি অনেকগুলো বোর্ডে আসছিল। 2-এর সি নাম্বার একবারে ধরে নাও, ধরি একটু ব্যতিক্রম, এটা লগ। এখানে দেওয়া আছে লগ x ভিত্তিকে, সচরাচর থাকে হচ্ছে a ভিত্তিক x,
আর এখানে দেওয়া আছে এক্স ভিত্তিকে। আমাদের একটা অনুসিদ্ধান্ত ছিল মূল নিয়মে অন্তরীকরণ করার সময়, মনে আছে কিনা দেখো। তাহলে ওই অনুযায়ী আমি ভাঙাচ্ছি লগ এক্স ভিত্তিক ই গুণন লগ ই ভিত্তিকে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে একটু ঘুরাই লিখি, তাহলে এটাকে যদি আমি উল্টাই দিব একটু, লগ ইটা নিচে দিব, এক্সটা উপরে দিব, ওই জন্য 1 ভাগ হয়ে গেল। আর এটা সমান সমান আমি লন এ লিখতে পারি, কারণ ই যদি নিচে থাকে ওর ভ্যালু থাকে না, ঠিক আছে। তাহলে এইটা দেখো, এইটা সমান সমানও আমি লিখতে পারি 1 ভাগ লন এক্স, আর এটা তো লনে আসি, তাহলে ওয়াই লন এটা সামনে রাখো, আর লন এক্স এটা যদি আমি উপরে উঠাই দিই এটা ইনভার্স হয়ে গেল। এখন আমি অন্তরীকরণ করব ডি ভাগ ডিএক্স, এতক্ষণ কিন্তু অন্তরীকরণ করে নেই, ওটা ভাঙাইলাম। যেহেতু এটা কনস্ট্যান্ট, এখানে এক্স নাই, লন এটা সামনে রাখলাম, তারপর আমি ডি ভাগ ডিএক্স লিখলাম -1, ঠিক আছে। আমি অন্তরীকরণ করব এইটার, লন এইটা যা আছে তাই থাকবে, লনে পাওয়ার মানেই ভিতরটা এক্স, পাওয়ারটা সামনে আসবে, -1 সামনে আসবে, পাওয়ার থাকে 1 বিয়োগ, -1 থেকে -1 বাদ। কিন্তু এটা কি এক্স ছিল না, এটা আমি আবার অন্তরীকরণ করব, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস লনে, আর এখানে আছে লন এক্স -1 -1 -2, আর লন এক্স এর অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স। ইনভার্সটা উঠে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না। তাহলে মাইনাস আমি লিখতেছি লনে, এই এক্সটা আমি আগে লিখলাম, আর এই লন এক্সটা পরে লিখলাম, ঠিক আছে। ইনভার্সটা উঠে গেল, ভাগ হলো, স্কোয়ার স্কোয়ার থাকলো, এইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? দেখো এইটা একটু ব্যতিক্রম ছিল। তারপর ওই রকম হচ্ছে 10-এর ডি নাম্বারটাও, ওইটা তোমরা বাসায় করে নিবা। ই নাম্বারটা ওইভাবে, আমি জি নাম্বারটাও আর করাবো না, জি নাম্বারটা এর মতো করে। তাহলে আমি আর একটা অঙ্ক পড়াই শেষ করে দিব এখান থেকে। তোমার 2 নাম্বারটা, যেমন আই নাম্বারটা মাদ্রাসা বোর্ড 15-তে আসছিল, একটু ব্যতিক্রম। আচ্ছা, আই নাম্বারটা করার আগে, যেমন ঢাকা 11, সিলেট 13, 2-এর জি, এইটা একটু করে দেখো। এখান থেকে ধরি ওয়াই ইকুয়াল, এখানে তোমরা বইটা দেখে নাও, দেখো আছে লন সাইন 2x, এইটা দেওয়া আছে। তাহলে এটার অন্তরীকরণ করো, এটাকে লন এক্স মনে করো, dy ভাগ dx, এখানে d অফ x dx নাও, তাহলে লন সাইন 2x। লন এক্স এর অন্তরীকরণ কি, 1 ভাগ x, আমি সম্পূর্ণটাকে x মনে করছি। তাহলে যেহেতু এটা x না, এটার আবার অন্তরীকরণ, ঠিক আছে। 1 ভাগ সাইন 2x, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সাইন x এর অন্তরীকরণ করলে কি হয়, cos 2x। কিন্তু এটা কি cos x ছিল না, এটা আবার অন্তরীকরণ, এটা ছিল 2x। এখন cos ভাগ সাইন সমান সমান কি লেখা যায় বলো তো, তাহলে cot 2x, আর এটা 2 থাকবে, x এর অন্তরীকরণ করলে হয় 1। তাহলে আমি যদি এটাকে সাজায় লিখি, 2টা সামনে লিখবো, cot 2x টা পরে লিখবো, এটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর 2-এর আই নাম্বারটা আমি করাবো। 2-এর আই, এটা লেখো, ধরি
ওয়াই ইকুয়াল, এখানে কি দেওয়া আছে লন, আবার দেওয়া আছে লন এক্স, তার মানে লন এটা গোটাটাকে এক্স মনে করতে হবে। অন্তরীকরণ করো, ডিওয়াই ভাগ ডিএক্স, ডিডি অফ এক্স লন লন এক্স। আচ্ছা এইটা এই অংশটা থাক, লন এক্স এর অন্তরীকরণ কি 1 ভাগ এক্স, তাহলে 1 ভাগ লন এক্স, কিন্তু এটা কি এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করো লন এক্স। ঠিক আছে, লন এক্স এর অন্তরীকরণ কি 1 ভাগ এক্স, এই দিকটা যা আছে তাই 1 ভাগ এক্স। দেখো এই যে ওয়াইটা ধরে নিছিলাম না, ওয়াইয়ের মানটা এখানে বসাই দেব। আমি অন্যান্য অঙ্কগুলো আগে যেগুলো করাইলাম এইভাবে মানটা বসাই দেইনি, কিন্তু পরীক্ষার হলে তোমরা এটা বসাই দিবা। এইটার অন্তরীকরণ করে কি পাইলাম, এইটা পাইলাম এক্স লন এক্স, এইটা আমরা অন্তরীকরণ করে পাইলাম। ঠিক আছে, এই ওয়াই এর মানটা অন্য যে অঙ্কগুলো করাইলাম এই যে এখানে এখানে সবখানে তোমরা বসাই দিবা। ঠিক আছে, এইভাবে ডি ভাগ ডিএক্স ওয়াই এর মানটা বসাই দিবা, এইটার অন্তরীকরণ করে এইটা পাইলাম। তো ভালো থেকো, আমি মোটামুটি তোমাদের 2 এর অঙ্কগুলো শেষ করালাম ইনশাল্লাহ। এরপরের ভিডিওতে 3 এর এ থেকে শুরু করব। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের নিয়মিত ভিডিওগুলো পাইতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে। আর একটা কথা যেটা হচ্ছে, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো এবং তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক দিও, আর তোমাদের কেমন লাগতেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাইও। আর লাইক বা কমেন্ট করলে একটু ভিডিওগুলো তৈরি করতে আরও ভালো লাগে। ঠিক আছে, ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।